জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা, আগুন ও ভাঙচুরের চেষ্টা, লাঠিচার্জ ও জলকামান ব্যবহার পুলিশের। নূরের ওপর হামলায় হবে বিচার বিভাগীয় তদন্ত। ছাত্র সংসদ নির্বাচন ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উচ্ছ্বাস, ডাকসুতে অপপ্রচারের অভিযোগ ছাত্রদলের। জাকসু প্রার্থীদের জমজমাট প্রচারণা, রাকসু প্রার্থীদের ডোপ টেস্ট। নির্বাচন বানচালে ষড়যন্ত্র দেখছে বিএনপি, উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক, সব অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান তারেক রহমানের। এবং চাকরির শুরুতেই 11তম গ্রেড চান প্রাথমিকের সহকারী শিক্ষকরা, 3 দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটের আমেজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা জানাতে ক্যাম্পাসে আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। পার্থ, দীর্ঘ ৩৬ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12ই অক্টোবর আসলে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। চাকসু নির্বাচনের নানা দিক নিয়ে আজকে আমরা আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং আমাদের সাথে উপস্থিত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 4 শিক্ষার্থী। আমরা তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের নানা বিষয় নিয়ে ও চাকসুর নানা বিষয় নিয়ে কথা বলবো। আমরা প্রথমেই আমার ডান পাশে একজন শিক্ষার্থী আছেন, আমরা কথা বলতে চাই। দীর্ঘ ৩৬ বছর পর চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। দীর্ঘদিনে আসলে শিক্ষার্থীরা আন্দোলন করে এসেছেন এই চাকসু নির্বাচনের জন্য, কেমন লাগছে? ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য। যেহেতু দীর্ঘ ৩৬ বছর পর আমাদের এই চাকসু নির্বাচন আয়োজিত হতে যাচ্ছে, ডাকসু, রাকসু এবং জাকসুর পরে আমাদেরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসুর আমেজ বইতে শুরু হয়েছে দেখে আসলে অনেক ভালো লাগছে এবং সময় টিভিকেও ধন্যবাদ এই সুন্দর আয়োজন করার জন্য। দেখেন, এবারের চাকসুটা কোনো গতানুগতিক চাকসু না। দীর্ঘ ৩৬ বছর পর হলেও এবার আমরা একটা জুলাই আপরাইজিংয়ের মধ্য দিয়ে আমরা আমাদের এই চাকসু পেয়েছি এবং আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমার নিজের ইতিহাস বিভাগের 2 জন ভাই শহীদ হয়েছে। তাই এবারের চাকসুতে সাধারণত স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের যারা ক্যান্ডিডেট থাকবে, চাকসু প্রতিনিধি থাকবে, তাদের উপর প্রত্যাশার পালকটা অনেক বেশি। এবং যেহেতু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে হওয়াতে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অন্যতম একটা পাবলিক বিশ্ববিদ্যালয় অন্যতম হওয়াতে এখানের অন্যান্য সুবিধার মতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো এখানকার সুযোগ সুবিধা নানা রকম মিসম্যানেজমেন্ট তো রয়েছে। আমরা শিক্ষার্থী হিসাবে ওই রকম প্রতিনিধিকেই চাবো যে আমাদের বিদ্যমান সমস্যাগুলো মোকাবেলা করার জন্য বা সমাধান করার জন্য আমাদের বয়সটা যাতে সিনেটে বা যে জায়গাগুলোতে দায়িত্বশীল মহলগুলোতে যাতে সুন্দর করে প্রতীয়মান হয়, সুন্দর করে তুলে ধরতে পারে, আমরা সেরকম প্রতিনিধিকেই বেছে নেওয়ার চেষ্টা করব। এবং যেহেতু দীর্ঘ ৩৬ বছর পর হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা প্রশাসনের কাছেও দাবি জানাচ্ছি যাতে সুন্দর করে চাকসু নির্বাচনটা আয়োজন করতে পারে দায়িত্বশীলতার সাথে। ইতিমধ্যে তারা তফসিল ঘোষণা করেছে, যেটা আমরা অত্যন্ত খুশি এবং আমরা সকলেই খুবই উদ্গ্রীব হয়ে আছি যে আমাদের 12 তারিখ চাকসু নির্বাচন, সেটা নিয়ে আমরা খুবই এক্সাইটেড। ধন্যবাদ। আমি আবার আসবো। আমি আরেকজন শিক্ষার্থীর সাথে কথা বলতে যাই। আমাকে বলছিল আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেকটাই উদ্গ্রীব হয়ে আছে এই নির্বাচনের জন্য। আপনি কি প্রত্যাশা করছেন এই চাকসু নির্বাচনকে কেন্দ্র করে? আমাদের প্রত্যাশা থাকবে শিক্ষার্থীর চাকসু যদি রাজনৈতিক এজেন্ডায় না গিয়ে শিক্ষার্থীদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করতে, আমাদের পরিবহন, একাডেমিক অবস্থা, আমাদের খাবার অবস্থা, হলের যে নানা ধরনের যে সমস্যা দেখা যাচ্ছে, তারপরে আমাদের এই আমাদের লাইব্রেরিটা আমরা চাচ্ছি এটা আমাদের সারা রাত খোলা থাকুক। শিক্ষার্থীদের নানা ধরনের ফ্যাসিলিটিস, শিক্ষার্থীরা যদি সব ধরনের ফ্যাসিলিটিস পায়, এই দিকে যদি চাকসু একটু নজর দিতে ভালো হতো। আমাদের ব্যাংকের অবস্থাটাও খুব খারাপ। এখানে আমরা ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে ব্যাংকে স্লিপ দিয়ে টাকা জমা দিতে হয়। এই দিকে খেয়াল রাখলে আমরা খুব ভালো হতো। তো আমাদের প্রত্যাশা থাকবে যে চাকসু যদি যোগ্য প্রার্থী নির্বাচিত করে শিক্ষার্থীদের তাদের মৌলিক অধিকারটা নিশ্চিত করে। ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। আমার বাম পাশে একজন শিক্ষার্থীর কাছে যেতে চাই। তিনি বলছিল যে অনেক মৌলিক অধিকারের কথা যেগুলো এতদিন হয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছে তারা আদায় করতে পারেনি। চাকসু নির্বাচন হলে আপনাদের যে অধিকারগুলো আছে সেগুলোকে আপনারা আদায় করতে পারবেন কিনা? ধন্যবাদ। আমাদের অধিকার বলতে আমরা যদি
দেখে থাকি তার প্রাথমিকভাবে আমরা দেখতে পাই যে আমাদের আবাসনের একটি বড় সংকট রয়েছে। পরবর্তীতে আমাদের ক্যাম্পাস থেকে শহরের অনেক বেশি দূরত্ব হওয়ার কারণে যাতায়াতের অনেক বেশি সমস্যা দেখতে পাই। পাশাপাশি হচ্ছে আমাদের ক্লাসরুমগুলোতে শিক্ষা উপকরণের যে মান সেগুলো আমরা অনেক নিম্নমানের দেখতে পাই। তো সামগ্রিক দিকগুলো বিবেচনা করলে আমরা যতবারই কোনো একটি ইস্যুতে দাবি দাওয়া উপস্থাপন করি, কোনো আন্দোলনে যাই, প্রত্যেকবার আমরা দেখতে পাই যে আমাদের শিক্ষক মহলের সাথে, প্রশাসনের সাথে, শিক্ষার্থীদের সাথে অথবা বিশ্ববিদ্যালয়ের অংশীজন যারা আছে তাদের সাথে একটি দ্বিমুখ মানে প্রতিপক্ষ হিসাবে দেখা হয় কিংবা একটি মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়। চাকসুর মাধ্যমে আমরা যদি আমাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে পারি তাহলে শিক্ষক এবং শিক্ষক শিক্ষার্থী সহ ভার্সিটির যতগুলো অংশীজন আছে প্রত্যেকের মধ্যে একটি সমন্বয় করে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করার যে বিষয়টি সেটি হচ্ছে আরও বেশি ইফেক্টফুল হবে বলে আমার মনে হয়। এবং আমাদের যেই মৌলিক যে বিষয়গুলো আছে সেগুলো আসলে এগুলোর মাধ্যমেই হচ্ছে বাকিগুলো আস্তে আস্তে উঠে আসবে আমার এই মনে হচ্ছে। ধন্যবাদ। আসলে দীর্ঘদিন চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি, আপনাদের যে মৌলিক সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল, আপনারা কি মনে করেন যে নির্বাচন না হওয়ার কারণে আপনারা এইসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন? ধন্যবাদ আমাকে বলার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের মৌলিক অধিকার বলতে একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা ছাত্রী হিসেবে যে প্রত্যাশা আমরা রাখতে পারি, তো সেগুলো হচ্ছে এতদিন পূরণ হয়নি। তো চাকসু নির্বাচনের মাধ্যমে আমরা এটা প্রত্যাশা রাখি যে সেগুলো আস্তে আস্তে পূরণ হবে। চাকসু নির্বাচন হতে হবে এমন যে এটা প্রকৃত, যে অরাজনৈতিক এবং অসহিংস। তো সেক্ষেত্রে আমাদের প্রত্যাশার জায়গা কিন্তু অনেক, যেহেতু একজন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী সারা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করে চাকসু নির্বাচিত প্রতিনিধিরা। তো সেক্ষেত্রে আবাসন সমস্যা, যেমন আমরা হলে থাকি, সিট হোল্ডার এবং সিট ডাবলিং নিয়ে একটা সমস্যা থাকে। ক্যান্টিনের খাওয়া দাওয়ার মান খুব নিম্নমানের, ডাইনিংয়ের তো ক্যান্টিন থেকেও খুব খারাপ বা নিম্নমানের গুণগত মানসম্পন্ন। তো এক্ষেত্রে আমরা চাই যে এইসব প্রতিনিধিরা দ্রুত এই সমস্যার কার্যকর একটা রূপরেখা রাখবে। তো তাছাড়া পরিবহনের সমস্যা যদি আমি তুলে ধরতে চাই, সেক্ষেত্রে যে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে একটা টেন্ডেন্সি থাকে যে বই দিয়ে, খাতা দিয়ে, কলম বা মানি ব্যাগ আরও বিভিন্ন সামগ্রী দিয়ে তারা সিট ধরার যে প্রবণতা, এই সব নোংরা প্রবণতা যাতে আমাদের খুব দ্রুতই লাঘব পায়। তো এইটাই আশা থাকবে সামনে। চাকসু নির্বাচিত প্রতিনিধিদের জন্য অভিনন্দন থাকবে, তারা যাতে আমাদের একটা বাস্তবমুখী কোনো আমাদের ওয়াদা দিয়ে যাতে ওয়াদা যেটা ভঙ্গ না হয়। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে আমাদেরকে যেমনটি বলছিল যে নানা সমস্যা রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আবাসিক সংকট থেকে শুরু করে নানা সমস্যা কিন্তু এখানে আছে। চাকসু নির্বাচন যেহেতু 36 বছর পর অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে কেমন ছাত্র প্রতিনিধি আপনারা চান, একটু যদি এই বিষয়টা আমাদের সাথে একটু বলেন। কেমন ছাত্র প্রতিনিধি বলতে আমি যে একবার বলেছি যে যেহেতু এটা আপনার গতানুগতিক কোনো চাকসু না, আমরা একটা বৃহৎ একটা রেজিম চেঞ্জের মাধ্যমে আমরা পেয়েছি, আমাদের 2 জন শহীদ হয়েছে এবং অন্যান্য শহীদের বিনিময়ে মোটামুটি বলতে গেলে পাওয়া। তাই এবার প্রত্যাশা থাকবে যে দলীয় কোনো লেজির ভিত্তিক না হয়ে শিক্ষার্থীদের ভয়েস রূপে যাতে সিনেটে কথা বলতে পারে, বা যে স্টেক হোল্ডার আছে সেই স্টেক হোল্ডারদের সাথে দায়িত্বগুলা কীভাবে বন্টন করা হয়, কীভাবে আমাদের শিক্ষার্থীদের যে বিদ্যমান সমস্যা, অলরেডি অনেকে বলেছেন যে আমাদের একাডেমিক সমস্যা আছে, আমাদের টিচারদের অ্যাসেসমেন্ট হয় না সঠিকভাবে, বিশ্ববিদ্যালয়ে লাস্ট কবে অডিট হয়েছে বা সেটা কবে পাবলিশ হয়েছে সেটাও জানা হয় না, প্লাস পরিবহনের সমস্যা, শিক্ষকদের জন্য, কর্মকর্তা কর্মচারী সবার জন্য বাস থাকলেও শিক্ষার্থীদের জন্য কোনো বাস নাই, একটা শাটল ট্রেন দেওয়া আছে সেটারও কোনো শিডিউল মেনটেন করা হয় না ঠিকঠাক, কোনো ফ্যান নাই, গরমে সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এই এত সমস্যার সমাধানগুলো যাতে সুন্দর করে সিনেটে একটা আনুষ্ঠানিক উপায়ে যাতে যে প্রতিনিধিরা করবে আমরা সেই প্রতিনিধিদেরকে বেছে নেব, এবং স্বচ্ছ এবং যাতে ট্রান্সপারেন্ট থাকে দায়িত্বের প্রতি, এবং শিক্ষার্থীদের অ্যাকচুয়াল ভয়েসটা যাতে স্টেক হোল্ডারদের কাছে, অংশীজনের কাছে তুলে ধরতে পারে বা সিনেটে তুলে ধরতে পারে, যেহেতু সিনেট একটা অন্যতম গুরুত্বপূর্ণ অংশ চাকসু প্রতিনিধিদের জন্য। সেটাই আমাদের জন্য মানে অন্যতম প্রত্যাশা থাকবে, যাতে আমাদের সঠিক ভয়েসটা তুলে ধরতে পারে আর কি। ধন্যবাদ। আসলে আপনার কাছে আসতে চাই, কেমন ছাত্র প্রতিনিধি আপনারা বাছাই করতে চান, একটু যদি আমাদের। আমার মতে হচ্ছে রাজনৈতিক এজেন্ডাকে না গিয়ে হচ্ছে আপনার সুস্থ সুন্দরভাবে হচ্ছে যে রাজনীতি বিরোধী তারা হচ্ছে আমাদের যে ধরনের সমস্যা দাবি দেওয়া হচ্ছে, আমাদের একাডেমিক ফ্যাসিলিটিস, আসন ব্যবস্থা, তারপর আমাদের হলের যে খাবারের মানের অবস্থা, আমাদের একাডেমিক্স ফ্যাসিলিটিসটা একটু খুব খারাপ বলতে গেলে, আমাদের ল্যাবের অবস্থাও খুব খারাপ, আমরা এইসব নিয়ে হচ্ছে খুব অসন্তুষ্ট। আমাদের পরিবহনের অবস্থাও খুব খারাপ, এখানে একটা ট্রেনে হচ্ছে যাওয়া আসা করা যাত্রীদের এবং শিক্ষার্থী 2
দুজনেই হচ্ছে উভয় ভোগান্তির মধ্যেই থাকে। তো আমার কাছে হবে যে এমন একজন প্রতিনিধিকে দেওয়া হচ্ছে যে সুস্থভাবে সুন্দরভাবে হচ্ছে সব কিছু দায়িত্ব গ্রহণ করবে এবং হচ্ছে আমাদেরকে সুন্দরভাবে হচ্ছে আমাদের একজন সঠিক মানুষ হিসেবে আমাদের ক্যাম্পাসটাকে হচ্ছে সৌন্দর্যমুখী হচ্ছে গড়ে তুলবে। ধন্যবাদ। আসলে দীর্ঘদিন নির্বাচন না হওয়ার কারণে আপনাদের যে অনেক দাবি দাওয়া ছিল হয়তো সেগুলো বলাও সম্ভব হয়নি। এখন যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, 12 তারিখ, অক্টোবরের 12 তারিখ নির্বাচন অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে আপনি কি মনে করেন একজন ছাত্র হিসেবে যে ছাত্র প্রতিনিধি নির্বাচিত হবে তারা আপনাদের দাবি দাওয়াগুলো প্রশাসনের কাছে তুলে ধরতে পারবে? প্রাথমিকভাবে আমরা যদি তাফসিল ঘোষণার বিষয়টাও দেখি, তাফসিল ঘোষণার মধ্যেও শিক্ষা যারা সেখানে পদপ্রার্থী হবে সামনে, কিংবা হচ্ছে যারা চাচ্ছে যে চাকসু নির্বাচন করবে, এমন অনেকদের সাথে আমাদের কথা হয়েছে। আমাদের হয়তো বন্ধু, বড় ভাই, অগ্রজনস থাকতে পারে, তো তাদের সেখানেও দেখলাম তারা খুবই সেটা নিয়ে সিরিয়াস একটি ভূমিকায় আছে এবং তাফসিলের মধ্যেও কিছু তারা ত্রুটি বের করেছে, যেগুলো প্রশাসনকে বলা হয়েছে সংশোধনের জন্য, যেগুলো গঠনতান্ত্রিক যেসব ত্রুটি থাকে সেগুলো। তো আসলে প্রাথমিকভাবে আমরা যদি দেখি যে একটি তাফসিলের গঠনতান্ত্রিক ত্রুটি সম্পর্কেও যদি তারা এত বেশি সচেতন থাকে, আমরা আশা করতে পারি যে তারা হয়তো আমাদের যেই চাহিদাগুলো আছে বা এই শিক্ষার্থীদের যে মৌলিক চাহিদাগুলো আছে, আসলে শিক্ষার্থী বলে আমরা আসলে শিক্ষকদের আলাদা করে দিই। আমরা বলতে চাই যে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামগ্রিকভাবে একজন এখানে যে একজন হচ্ছে যিনি কর্মচারী, তারও যাতে সুষ্ঠুভাবে অধিকারগুলো নিশ্চিত হোক এবং হচ্ছে আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক। কারণ সামগ্রিকভাবে যদি সকলের অধিকার নিশ্চিত না হয় তাহলে আসলে একটি গোষ্ঠীর অধিকার নিশ্চিত করাটা প্রায় অসম্ভবের মতো। তো আমরা চাইবো যে আমাদের যারা প্রতিনিধি হবে বা যারা প্রতিনিধি হতে মনস্থির করেছে বা নির্বাচন করবে বলে মনস্থির করেছে, তারা যাতে সামগ্রিকভাবে চিন্তা করে। কোনো একটি বিষয় আমি শিক্ষার্থীদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম, শিক্ষকদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম না, প্রশাসনের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম না, আবার শিক্ষকদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম, অন্যদের শিক্ষার্থীদের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলাম না, এমনটি যাতে না হয়। একটি সমন্বয়কারী হিসাবে আমরা দেখতে চাই চাকসু প্রতিনিধিদের, নির্বাচিত প্রতিনিধিদের, যারা হচ্ছে আমাদের সমস্যা, শিক্ষকদের সমস্যা, কর্মচারীদের সমস্যা, সামগ্রিক যে সমস্যাগুলো আছে সেগুলোকে একত্রিত করে সকলের অগ্রগতির ক্ষেত্রে কাজ করবে এবং এটাই আমাদের প্রত্যাশা মূলত। আপনার কাছে আসলে জানতে চাই, আমাদের সময়ও শেষের দিকে চলে এসেছে। এই যে চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, যারা ছাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হবে, আপনার ব্যক্তিগতভাবে তাদের কাছে কি চাওয়া আছে আপনি আমাদের সাথে বলুন। আমার ব্যক্তিগতভাবে চাওয়ার সবচাইতে প্রধান এবং প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে তারা হবে অরাজনৈতিক এবং অসহিংস। কারণ দেখা যাচ্ছে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এমন যে তারা সবসময় রাজনৈতিক যে সুবিধা বা ফায়দা লুটার চেষ্টা করে। তো ছাত্র সংসদ এমন হতে হবে যাতে সেটা প্রকৃত ছাত্র সংসদ হয়, যাতে সেটা শিক্ষার্থীদের কণ্ঠস্বরূপ হয়, যে ওয়াদা বা প্রতিশ্রুতি দিয়ে যে বন্যার মতো ভাসিয়ে ফেলে এমন ছাত্র সংসদে প্রতিনিধিরা আসলে কাজগুলো সুষ্ঠুভাবে পালন করতে পারবে না। এছাড়াও যে আপনার মানবাধিকার, গণতন্ত্র সুষ্ঠুভাবে পালন করা, তো শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা, যেমন নারী শিক্ষার্থীরা আছে তারা কিন্তু টিউশন করার পর যে সুরক্ষা বা যে একটা সেফটির যে বিষয় আছে এগুলোও নিশ্চিত করতে হবে। পাশাপাশি আবাসন, তারপর খাবার দাবার, এগুলো আমার পূর্ববর্তী ভাই বোনেরা বলে গেছে। তো আমারও হচ্ছে একই চাওয়া পাওয়া যে আসলে তারা প্রকৃতভাবেই হোক, আসলে এটাই। ধন্যবাদ। আসলে একটু জানিয়ে রাখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল 1966 সালে এবং প্রথম চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় 1970 সালে এবং সর্বশেষ যে চাকসু নির্বাচনটি হয়েছে সেটিও হয়েছিল 1990 সালে। তো সেক্ষেত্রে দীর্ঘদিন চাকসু নির্বাচন হয়নি। এখন সাধারণ মানুষজন অধিক আগ্রহে অপেক্ষা করছে, বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অধিক আগ্রহে অপেক্ষা করছে চাকসু নির্বাচনের জন্য। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এখানকার সর্বশেষ খবর। এবং চাকসু নির্বাচন নিয়ে এর বাকি অংশ দেখবেন সময় টিভির ফেসবুক পেজে এবং আগামীকাল একই সময়ে চাকসু নির্বাচনের প্রতিনিধিদের নিয়েও একই সময়ে আলোচনা থাকবে। চাকসু নির্বাচনের বিস্তারিত খবর জানাতে সরাসরি সংযুক্ত ছিলাম আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। জাতীয় পার্টির কাকরাইল কার্যালয় ঘিরে ফের উত্তেজনা তৈরি হয়। ভাঙচুরের চেষ্টা করলে লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে সরিয়ে দেয় পুলিশ। এদিন খুলনায়ও জাপার কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা করলে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন দলটির নেতাকর্মীরা।
কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে ফের উত্তেজনা। শনিবার সন্ধ্যার পর নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে ভবনের নিচে আগুন দেন বিক্ষুব্ধরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও লাঠিচার্জ করে পুলিশ। এর আগে বিকেলে খুলনার ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ। হামলা করেছে, আগামীতে আপনার আমার উপর হামলা করবে না তার কোনো গ্যারান্টি নেই। উৎসাহিত হয়ে আমাদের উপরে হামলা করেছে, তাদেরকে চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ নেবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আগামীতে দুর্বার থেকে দুর্বার করব। চট্টগ্রামের 2 নম্বর গেটে জড়ো হন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। সিএমপি কার্যালয়ে ঘেরাও করে স্লোগান দেন তারা। হামলার প্রতিবাদে শহীদ মিনার থেকে মশাল মিছিল বের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন। পরে রাজু ভাস্কর্যে এসে শেষ হয় মিছিলটি। এখন তো আমাদের আর বুঝতে বাকি নাই যে আসলে গতকালকে যে হেডলাইনগুলো হয়েছে, যারা মেরেছে হেডলাইনগুলো তারাই করিয়েছে। এই জুলাইকে কখনো আমরা ব্যর্থ হতে দেব না। পুরানা পল্টনের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে গণ অধিকার পরিষদ। এর আগে প্রতিবাদ সমাবেশ থেকে সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, জাতীয় পার্টিকে আবারও বিরোধী দল বানানোর চক্রান্ত হচ্ছে। আবারও জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর একটি চক্রান্ত করছে। তারা মিছিল করছে, মিটিং করছে, গতকাল আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। বাংলাদেশে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের দোসররা কোনো রাজনীতি করতে পারবে না। হামলার প্রতিবাদে পুরানো পল্টনে রাস্তা অবরোধ করে সমাবেশ করে জুলাই মঞ্চ। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন। এদিন নূরের উপর হামলার নিন্দা জানিয়ে প্রতিবাদ মিছিল করে জামায়াতে ইসলামী। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানান জামায়াতের নেতারা। এটা একটি সুপরিকল্পিত ঘটনা। এই পরিকল্পনার মতলব এবং উদ্দেশ্য হচ্ছে ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত করার ষড়যন্ত্র। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সব অপশক্তি ষড়যন্ত্র মোকাবিলায় পাহাড় ও সমতলের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বানচালে ষড়যন্ত্র ও উগ্রবাদ ছড়িয়ে বিভক্তির চেষ্টা রুখে দেওয়ার ডাক দিয়েছেন মির্জা ফখরুল। সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রতিনিধি সম্মেলন। ময়মনসিংহ টাউন হল অডিটোরিয়ামে 12টি জেলার 34টি গোষ্ঠীর এই আয়োজনে যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের মাধ্যমে নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ভূমিকা রাখতে হবে। ঐক্যবদ্ধ থাকলে বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা সম্ভব বলেও জানান তিনি। নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনাদের সক্রিয় সমর্থন এবং সহযোগিতা চায়। পাহাড়ি অঞ্চলে কিংবা সমতলে বসবাসকারী প্রত্যেকটি জনগোষ্ঠী নিজের এবং নিজ দেশের স্বার্থ সম্পর্কে যদি সচেতন থাকে, তাহলে অবশ্যই কোনো অপশক্তি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ নিতে পারবে না বা সক্ষম হবে না। বিএনপি মহাসচিব বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। উগ্রবাদ রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। দুঃখের সঙ্গে বলতে হয় যে একটা চক্রান্ত চলছে, বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনকে বানচাল করে দেওয়ার জন্য একটা গোষ্ঠীর চেষ্টা করছে। বিভিন্ন রকম উগ্রবাদের কথা বলে মানুষকে বিভক্ত করতে চায়, বিভাজন সৃষ্টি করতে চায়। আজকে আমাদের সকলের দায়িত্ব হবে মুক্ত বাংলাদেশ করার জন্য, সেই লক্ষ্যে আমরা কাজ করব। একই দিন নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্ধারিত সময়ে নির্বাচন হবে, কেউ তা ঠেকাতে পারবে না। বিভিন্ন রকমের বিভ্রান্ত বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, সেই নির্বাচন কেউ রুখতে পারবে না, সেই শক্তি কারো নাই। এদিন মেহেরপুর জেলা বিএনপিরও সম্মেলন অনুষ্ঠিত হয়। আহমেদ সালেহিন, সময় সংবাদ। চাকরির শুরুতেই 11তম গ্রেডে বেতন চান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। পদোন্নতি সহ 3 দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেন তারা। দাবি না মানলে 26 সেপ্টেম্বর থেকে আমরণ অনশনের ঘোষণা শিক্ষকদের। দাবি আদায়ে আবারও রাজপথে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। প্লেকার্ড হাতে আর স্লোগানে মুখর হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা।
সকাল থেকে সমাবেশে যোগ দিতে সারা দেশ থেকে আসেন প্রাথমিকের হাজার হাজার শিক্ষক। নিজেদের অবস্থান তুলে ধরে 3 দফা দাবি জানান তারা। দাবিগুলোর মধ্যে ছিল সরকারি শিক্ষকদের 11তম গ্রেডে বেতন প্রদান, পদোন্নতির সুযোগ নিশ্চিত করা এবং মর্যাদা রক্ষায় আলাদা আইন প্রণয়ন। যোগ্যতা সম্পন্ন শিক্ষা থাকার পরেও আমরা কেন এখনো তৃতীয় শ্রেণীতে থাকবো? তাদেরকে 10ম গ্রেড না হলেও 11তম গ্রেডে অবশ্যই তাদের বেতন নির্ধারণ করা উচিত। এই 3টা দাবি সম্পূর্ণ যৌক্তিক এবং আইনগতভাবে এগুলার শতভাগ ভিত্তি রয়েছে। এদিকে সমাবেশে শিক্ষকদের আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এ সময় তিনি বলেন, শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ ছাড়া শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সম্ভব নয়। আজকে এই সহকারী প্রাথমিক শিক্ষকরা যারা আমাদের শিক্ষার বুনিয়াদ, তাদের 3 দফা দাবি আপনারা মেনে নেন। দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান। সেখান থেকে ফিরে নতুন কর্মসূচি ঘোষণা করেন শিক্ষকদের সংগঠনটির নেতারা। আগামী 26 তারিখ থেকে আমরা আমরণ অনশনে বসবো। সেই আমরণ অনশনে সারা বাংলাদেশের সহকারী শিক্ষকরা উপস্থিত থাকবেন এবং দাবি আদায় করে আমরা ঘরে ফিরে যাব। এর আগেও গত 18 জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করে সংগঠনটি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারে উঠে যায় যাত্রীবাহী 4টি বাস। এতে অন্তত 25 জন আহত হয়েছেন। সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের বাস শিবচরে নিয়ন্ত্রণ হারায়, আহত হন 5 জন। একই সময় পেছন থেকে আসা ঢাকাগামী আরও 3টি বাস সড়কের ডিভাইডারে উঠে যায়, আহত হন 20 জন। সড়কে আটকা পড়ে শতাধিক গাড়ি। কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান বাক্সে মিলেছে 12,09,37,000 টাকা। সকালে জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে 11টি সিন্দুক খোলা হয়। পরে 32টি বস্তায় ভরে টাকা নেওয়া হয় মসজিদের 2য় তলায়। মেঝেতে ঠেলে শুরু হয় গণনার কাজ। গণনার কাজে অংশ নেন 3 শতাধিক মানুষ। এই ছিল জনপদের সময়। সঙ্গেই থাকুন সময়ের।